হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এখন ঘড়িতে বাজছে সকাল ওই 8:30 মতো। আর সকালবেলা না এখানে খুব সুন্দর রোদ আসে, তার জন্য ভাবলাম এখানে একটা গাছ লাগাই। আর এরকম একটা তুলসী গাছের খুব অভাব ছিল আমার বাড়িতে, তো তাই জন্য ওখানে একটা তুলসী গাছ লাগালাম। আর আগের দিন তো দেখিয়েছি এই দুটো গাছ নতুন কিনে নিয়ে এসেছি। তো এইটা আগের দিনকে টপে এরকমভাবে প্ল্যান্ট করা হয়নি, তো এই যে দুটো টপ কিনে নিয়ে এসেছি আর এইরকমভাবে প্ল্যান্ট করে নিয়েছি। দুটো দুরকম কিনেছি, কারণ এরকম চৌকো টাইপটা দেখে খুব ভালো লাগলো। আর এর আগে যে টপগুলো কিনেছি সবই গোল টাইপস, তাই জন্য একটু ডিফারেন্ট কিনলাম। তো এইখানে এই যে চৌকো টাইপসটাতে বেশি সুন্দর লাগছে। তো চলুন তারপর দিনটা শুরু করা যাক। আর এই যে এখন মোটামুটি আদির সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এটা নতুন শিখেছে, এই যে এরকমভাবে জল নেবে আর ও একা একা খাবে। আর একটুখানি ভরে গেলেই বলবে কি ব্যাস ব্যাস ব্যাস, আর না। প্রত্যেক দিনই নতুন নতুন কিছু না কিছু একটা শিখছে। আর এখন দেখুন নিচে থেকে ওর ঠাম্মির ফোনটা নিয়ে এসেছে আর এরকমভাবে ফোন করছে। এখন ঘড়িতে বাজছে ওই 12টা মতন। তো একটু পরেই ওকে খাওয়াবো। আর এখন এখানে এই নিয়ে খেলছে। আর আর আচ্ছা, হাঁটতে হাঁটতে কথা বলতে হয়? কে বলেছে বসে বসে কথা বলতে নেই? ফোনটা কার? এই ফোনটা কার? তা আম্মাকে দিয়ে দাও। ফোন নষ্ট হয়ে গেলে আম্মা কাঁদবে, আম্মাকে দিয়ে দাও। দিতে যাচ্ছ? থাক, এখানে রেখে দাও, আম্মা নিয়ে যাবে পরে। তুমি এখন কি করবে? সিঁড়িতে এই যে এই পোকা ভয় পাচ্ছে না এখন আর। এখন আর পোকা ভয় পাচ্ছে না। দেবে কামড়ে, কামড়ে দিল, দিল কামড়ে দিল। নিচে এখন না, আম্মা এখনই আসবে ওপরে। দেখছো পোকা ভয় পাচ্ছে না। আমাকে কিন্তু সকালে কামড়েছে, কামড়ে দেবে। যায় না। আমি যাব? তাই তোমায় কামড়াবে? আমি গেলে তোমায় কামড়াবে? না বাবা, বাবা। এই বলো তো কি মাম? কি মাম? পাত্তা মাম? পাবদা মাম এখন এই কথাটা নতুন বলতে শিখেছে, অন্য কোনো মাছের নাম সেরকম জানে না, তো এইটাই রিসেন্ট বলছে। আর সিঁড়ির মধ্যে যে পোকাগুলো, ওগুলো অনেকগুলো কিনে নিয়ে এসেছিলাম একবারে, তো ও একদমই এখন আর ভয় পায় না। কোনো জিনিসই না বেশি দিন হয়ে গেলে সেটা আর ভয়ও পায় না, আর ওটা নিয়ে খেলতেও চায় না। তো আমি একটা প্যাকেট পুরো কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে দুটো দুটো করে ভেবেছিলাম বার করে দেবো, একটার ভয় কাটলে আবার আরেকটা। ও বাবা, এত তাড়াতাড়ি যে সেটা হবে আমি বুঝতে পারিনি। মানে দুটো তো ভয় কেটেই গেছে, আরও যেগুলো বার করে দিচ্ছি সেগুলো জাস্ট 2-3 দিনের মধ্যেই ভয় কেটে গেছে। এখনও রীতিমতো সিঁড়ি দিয়ে নিচে চলে যায়। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছি। আর এইখানে দেখুন ওকে এরকম, ওকে এখানে বিছানা করে দিয়েছিলাম, ও ঢেকে দিয়েছে। এবার আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে, মা মিনি পাপ্পি ঢেকে দিয়েছি। দেখি দেখি, দেখাও এর ভেতরে কি আছে, দেখি দেখাও, একটু দেখাও। আবার ঢেকে দিচ্ছিস? তেলটা বেরিয়েছিল, তেলটাকে ঢেকে দিল। দেখি তো, এই তোরা ঘুমাচ্ছিস? বসে আছে? ও আবার ঢেকে দাও, নাও ঢেকে দাও, ঢেকে দাও। হ্যাঁ, যায় না, ওখানে যায় না। ঢেকে দাও, ওদের ঢেকে দাও। ওরা কি ঘুমাবে? আর তুই কি করবি? হ্যাঁ, সেটা আবার কি? ব্যস্ত বহু কষ্টে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে আমিও খেয়ে দিয়ে আজকে দুপুরে আর শোবো না, আজকে দুপুরবেলা এই পাঞ্জাবিটা কমপ্লিট করব। এর আগের দিন একদিনই বসেছিলাম দুপুরবেলা ঠিক এইরকম টাইমে যখন আদি ঘুমিয়েছিল, তো এতটুকুনি কাজ কমপ্লিট করেছি। আজকে বসলে পুরোপুরি আশা করছি পাঞ্জাবিটা কমপ্লিট হয়ে যাবে। আর এই পাঞ্জাবিটা কার জন্য বানাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছেন, হ্যাঁ আদির জন্য বানাচ্ছি। আগের বার 1 বছর জন্মদিনে আদিকে দুপুরবেলা ধুতি পাঞ্জাবি পরে আমি বসিয়েছিলাম খাওয়ার জন্য, মানে আশীর্বাদ যখন হয় আর কি। তো এইবারেও
তাই করবো। আর আগের বার যেহেতু পাঞ্জাবিটা লাল রং ছিল আর সাদা দিয়ে কাজ করা ছিল, আর এইবার আমি করেছি সাদা রং আর লাল দিয়ে কাজ, আর এইবার কাজটা সম্পূর্ণ আমি নিজে করেছি। আগের বার তো আদি অনেকটা ছোট ছিল, তাই সেভাবে কাজ করে উঠতে পারিনি। তো এইবার ভেবেইছিলাম যে বাবাকে দিয়ে পাঞ্জাবিটা বানাবো আর কাজটা সম্পূর্ণ আমি নিজে করব। তো এরপরে কখনো যদি আমি আদিকে পাঞ্জাবি পরাই, চেষ্টা করব নিজের হাতে কাজ করা, কারণ এর একটা মানে আভিজাত্য আছে আলাদা, আর খুব ভালো লাগে নিজের কিছু জিনিস করে সেটা ছেলেকে পরালে। তো পুরোপুরিটা দেখাবো নিশ্চয়ই জন্মদিনের দিন, ধুতি পাঞ্জাবি পুরোটা। তো এখন আপাতত পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বানাচ্ছি বিকেলবেলা আদির খাবার। আর ওই যে ওইদিকে ওর পাপার সাথে ঘুরতে বেরিয়েছে গাড়ি করে। রিসেন্ট এখন গাড়িটা একটু চালাতে শিখেছে, তো ভীষণ আনন্দ পাচ্ছে গাড়িটাতে উঠে। তো ভাবলাম যে যখন তাড়াতাড়ি উঠেই পড়েছে একটু ঘুরিয়ে নিয়ে আসুক, আর সেই ফাঁকে আমি ওর জন্য সন্ধ্যেবেলার খাবারটা বানিয়ে ফেলি। আর এইদিকে গাছগুলোতে একটু জল দিলাম, আর কি ভালো লাগছে বিকেলবেলাটা বাইরেটায়। তো চলুন এবার ঝটাপট করে ওর খাবারটা বানাই। তো একটু আগে সবজিগুলো সব কাটলাম, গাজর, ক্যাপসিকাম, বিনস। তো এখন আমি বানাবো সুজি, ঝাল সুজি। তো এমনি সুজি তো ও খায় না, এর আগের দিনও বললাম। তো ওয়েদারটা দেখুন কি দারুণ, এদিকে মানে মেঘলা মেঘলা। আর এখন যা ওয়েদার, এমনি তো সারাদিন এই বৃষ্টি, এই রোদ, এই মেঘলা। তো চলুন এবার ঝটাপট করে খাবারটা রেডি করি। আবার ও চলেও আসবে, বেশিক্ষণ ঘুরবে না, কারণ সন্ধ্যের দিকে না ভীষণ মশা হয়, তো তাড়াতাড়ি নিয়ে আসাই ভালো। আর এই যে এদিকে আমি বসিয়ে দিয়েছি খাবারটা। তো গাজর, ক্যাপসিকাম এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। আর লঙ্কা দেবো না, কারণ ও তো খেতে পারবে না ঝাল, জাস্ট একটু গোলমরিচ গুঁড়ো দেবো। একেবারেই না এখন একটু বড় হচ্ছে, তো মানে একটু স্বাদ না হলে ঠিক খেতে চায় না। তো পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ডিম। আর আজকে না একটু বেশি পরিমাণেই বানাচ্ছি, আমরাও একটু একটু খাবো, খিদে পেয়েছে আসলে একটু। তো চলুন তারপরে ডিমটা হয়ে যাক, এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি। আর যেহেতু সুজিটা ভাজা নেই, তার জন্য অনেকক্ষণ একটু মানে ভাজবো, তারপরে এর মধ্যে জল দেবো। আর জলটা তো পরিমাণ বুঝে দিতে হবে, কারণ খুব বেশি হয়ে গেলে আবার ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা হবে না, কেমন একটা কাদা কাদা হবে, সেটা ভালো লাগবে না খেতে। তা বুঝে বুঝে অল্প অল্প করে আমি জল দিচ্ছি। আর সামনেই যেহেতু আদির জন্মদিন, তো সমস্ত কারণেই একটু ব্যস্তও রয়েছি, তারপরে টুকটাক একটু কেনাকাটাও আছে। আর যা হয় বাড়িতে একটু অনুষ্ঠান হলে যা হয়, তবে সবটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই সুজিটা হয়ে গেলে ওকে খাইয়ে টাইয়ে তারপর আমরা বিকেলে একটু বেরোবো, ওই যারা জন্মদিনের আর কি জিনিস দেবে, বিশেষ করে একদম নিজেদের লোক, মানে এই বাড়ির থেকে ওই বাড়ির থেকে। তো কী কিনবো আদির জন্য, কী কিনবো সবাই আমাদের কাছেই জিজ্ঞাসা করছে, কী ওর প্রয়োজন। তো সেইটাই আজকে হচ্ছে গিয়ে আদির ঠাম্মি যে গিফটটা দেবে সেটাই কিনতে যাব একটু পরে। তো এর আগে একদিনকে কাঁচরাপাড়ায় যে টয়ল্যান্ডে গেছি, সেখানেও গিফট দেখতে গেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই যে খাইয়ে টাইয়ে চলে এসেছি গিফটের দোকানে। তো টয়ল্যান্ডে হচ্ছে অনেক রকমের সফট টয় দেখেছিলাম, তো বাঘ একটা নেওয়ার ইচ্ছে ছিল। তো এইখানে দেখলাম বাঘটা বেশ বাজেটের মধ্যে। আর আমাদের হালি শহরে এই দোকান থেকে আমি সবসময় জিনিসপত্র কিনি, তো বেশ বাজেট ফ্রেন্ডলি। আর টয়ল্যান্ডে একটু দাম বেশি বলেছিলাম। তো এই যে এই বাঘটা নিয়ে নিলাম আদির জন্য, একটু ভয় ভয় পাবে, দেখে মনে হচ্ছে অনেকটাই বেশ বড়। তো চলুন তারপরে আমারও কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে এখান থেকে। আরও অনেক মোটামুটি কাজ নিয়ে বেরিয়েছিলাম, যখন বেরোই তো অনেক কিছু নিয়েই বেরোই। তো এখন মোটামুটি কসমেটিক্সের দোকানে টুকটাক কেনার ছিল, তো কেনা হয়ে গেছে। তো চলুন আস্তে আস্তে বাড়ি যাই, আর ভিডিওটাও এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।